আসসালামু আলাইকুম। আমোদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি আনারকলি। প্রথমেই জানিয়ে রাখি, আমোদরিয়া মানে হচ্ছে প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অব দ্য মার্জিনাল। এবার দিল্লিতে একটি মেডিকেল কলেজে তরুণ ডাক্তারের মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধছে। ওই ডাক্তারের নাম নবদীপ সিং। তিনি দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজে এমডি পড়ছিলেন। রবিবার সকালে তাকে হোস্টেলের ঘর থেকে মৃত অবস্থায় পাওয়া যায়। তার বাড়ি পাঞ্জাবের মুক্তসরে। সেখানে শোকের ছায়া নেমেছে। 2017 সালে নিট ইউজি পরীক্ষার শীর্ষস্থান পেয়েছিলেন নবদীপ। তাই তিনি ছিলেন এলাকার রোল মডেল। এমবিবিএস পাশ করে তিনি এমডিতে ভর্তি হন। ঘটনাটি পুলিশ আত্মহত্যা মনে করলেও নবদীপের রুম থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। নবদীপের এক পারিবারিক বন্ধু জানান, গত শনিবারও তার সঙ্গে তার কথা হয়েছে। কোনো চাপ বা অস্বাভাবিক কিছু দেখেননি তিনি। নবদীপের বাবা গোপাল সিং মুক্তসরের একটি স্কুলের প্রিন্সিপাল ছিলেন। তিনি জানান, এরকম হওয়ার কথাই নয়। এটা নিয়ে বিশদে তদন্ত চান তিনি। নবদীপের ছোট ভাই চণ্ডীগড়ের একটি মেডিকেল কলেজে পড়েন। তিনি এতটাই ভেঙে পড়েছেন যে ভালো করে কথা বলতে পারছেন না। গত 9ই আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে এক এমডি পড়ুয়া তরুণীর অস্বাভাবিক মৃত্যু হয়। পরে জানা যায় তাকে খুন ও ধর্ষণ করা হয়েছে। ওই মামলায় কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ, এক সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় ও টানা থানার ওসিও গ্রেপ্তার হয়েছেন সিবিআই এর হাতে। আসছি পরের খবরে। এবার আরজিকর কাণ্ডের মামলায় সুপ্রিম কোর্টে শুনানিতে ফের প্রশ্নের মুখে পড়ল পশ্চিমবঙ্গ সরকার। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, মহিলাদের রাতে ডিউটি না করার যে নির্দেশ রাজ্য সরকার জারি করেছে তা মানা যায় না। সুপ্রিম কোর্টের মতে রাজ্যকে চিকিৎসকদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। রাতের ডিউটি বন্ধ করার নির্দেশ এভাবে জারি করতে পারে না রাজ্য। শুধু তাই নয়, রাজ্য সরকার অস্থায়ী কর্মী দিয়ে কিভাবে নিরাপত্তা নিশ্চিন্ত করবে সেই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের আইনজীবী জানিয়েছেন, রাজ্য সরকার অস্থায়ীভাবে নির্দেশ দিয়েছে, শীঘ্রই নতুন নির্দেশ দেওয়া হবে। আসছি পরের খবরে। আরজিকর কাণ্ডের জেরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরানোর দাবি উঠেছিল গোড়ার দিকেই। তা মানেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেষ অবধি জুনিয়র ডাক্তারদের দাবি মেনে বিনীত গোয়েলকে সরাতেই হলো তাকে। কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ কুমার ভার্মা। বিনীত গোয়েলকে স্পেশাল ট্যাস্ক ফোর্সের এডিসি এবং আইজিপি পদে নিযুক্ত করা হয়েছে। আজ এ পর্যন্তই। আসবো পরে নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।